হ্যালো ব্রিয়ান, পিএম কিষাণের মতন কেন্দ্র সরকার নতুন স্কিম চালু হলো কৃষকরা যাতে উপকৃত হয় তার জন্য। চালু হলো পিএম আশা প্রকল্প। এই প্রকল্পটি কি আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা প্রকল্পে 35,000 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে এই প্রকল্পে ঘোষণা করা হয় 2016 সালে। এই প্রকল্প দুটি লক্ষ্য। প্রথম লক্ষ্য হলো কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, এবং দ্বিতীয় লক্ষ্য হলো বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম নিয়ন্ত্রণ রাখা। মানে 2016 সালে পিএম আশা প্রকল্পটা চালু হয়েছিল, তারপরে সেটা বন্ধ হয়ে যায়, আবার সেটা নতুন করে চালু হয়েছে। 2016 সালে পিএম আশা প্রকল্পটি চালু হয়েছিল, সেখানে 35,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পিএম আশা প্রকল্পের দুটি লক্ষ্য হচ্ছে, প্রথমটা হচ্ছে কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, আর দ্বিতীয়টা হচ্ছে বাজারে নিত্য প্রয়োজনীয় যে দাম নিয়ন্ত্রণ রাখা। বাজারে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সেটাও পিএম আশা প্রকল্পের হচ্ছে মূল লক্ষ্য। প্রথম এই প্রকল্পে চালু করে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, যদিও তার ফলে দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কায় 6 মাসের মধ্যে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। মানে প্রথম মধ্যপ্রদেশ সরকার চালু করেছিল, কিন্তু 6 মাসের পরে দুর্নীতির জন্য বন্ধ হয়ে যায়। তারপরে প্রকল্পটি দেশজুড়ে কার্যকর করেছে মোদী সরকার। পিএম আশা প্রকল্প চালু হওয়ার আগে দুর্নীতি প্রতিরোধের জন্য যথেষ্ট বিধি তৈরির সুপারিশ করেছিল নীতি আয়োগ এবং সরকার গঠিত কমিটি। প্রয়োজনে প্রকল্পটি নতুন করে তৈরি করার সুপারিশ করা হয়, যদিও সেই সমস্ত সুপারিশ উপেক্ষা করে চালু করে দেওয়া হয় পিএম আশা প্রকল্প। পাশাপাশি বাগচাষিদের নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং সে সম্পর্কে যে নির্দিষ্ট বিধি উল্লেখ করতে বলা হয়েছিল সেগুলো উপেক্ষা করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষকদের ফসলের মাত্র 1/3 করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার। মানে এই প্রকল্পের আওতায় যদি কৃষকরা আসে, ফসলের 1/3 আপনার ক্ষতিপূরণ দিবে কেন্দ্র সরকার। রাজ্যগুলো যদি কৃষককে তার থেকে বেশি পরিমাণে ক্ষতিপূরণ দিতে চায়, তাহলে কেন্দ্র তার কোনো টাকা দেবে না, পুরো খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্র সরকার আপনার ফসলের 1/3 ক্ষতিপূরণ দিবে যদি কোনো ক্ষতি হয়। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার যদি তার চাইতে বেশি দিতে চায় তো দিতে পারে, কিন্তু কেন্দ্র সরকার সেই খরচ আর বহন করবে না। তৈলবীজ এবং ডাল চাষিদের উৎপাদন কম হতে থাকায় 2016 সালে এই দুটি সামগ্রী এমএসপির পরিমাণ বাড়িয়ে দেয় সরকার, ফলে উৎপাদন বেড়ে যায়। এরপর কেন্দ্র সরকার ডাল এবং তৈলবীজের আমদানিতে সায় দেয়, ফলে এই দুই শস্য বাজার ছেয়ে যায় এবং কৃষকরা বাধ্য হয়ে অনেক কম দামে উৎপাদিত শস্য বিক্রি করতে বাধ্য হন। এমএসপি চালু হওয়ার পর তৈলবীজ এবং ডাল বাজারে মজুত হতে শুরু করে এবং আড়তে সেটা অনেক পরিমাণে মজুত হয়, কিন্তু তার ফলে চাষিরা আপনার সঠিক দামটা পাচ্ছিল না। স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ডাল এবং তৈলবীজের এমএসপি নির্ধারণ করার দাবিতে মধ্যপ্রদেশে আন্দোলন হয়। সেখানে পুলিশের গুলিতে 6 জন কৃষক প্রাণ হারান। সেই সময় কৃষকদের বিক্ষোভ জল ঢালতে ভাবান্তর ভোক্তান প্রকল্প চালু করে মধ্যপ্রদেশ সরকার। এই প্রকল্পটিকে পরে সারা দেশে পিএম আশা নামে চালু করে কেন্দ্র সরকার। মানে মধ্যপ্রদেশ সরকার প্রথমে চালু করেছিল ভাবান্তর ভোক্তান প্রকল্প নামে, সেটাই পিএম আশা প্রকল্প নামে কেন্দ্র সরকার চালু করেছে। যেহেতু সরকার কৃষকদের ক্ষতিপূরণ দেবে, সে কারণে মাত্রাতিরিক্ত কম দামে ফসল কেনা শুরু করেন ব্যবসায়ীরা। 2018-19 অর্থবর্ষের বাজেটের 2 সপ্তাহ পর এই প্রকল্প চালু করা হয় মধ্যপ্রদেশ মডেলকে সামনে রেখে। বিজেপি শাসিত হরিয়ানা সরকার এই প্রকল্পে অনেক সংশোধন করে চালু করলেও কেন্দ্র সরকার মধ্যপ্রদেশের মডেলকে আটকে থাকে। 2018 সালের মার্চে এ ব্যাপারে 22টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করে নীতি আয়োগ। মাত্র 4টি রাজ্যে এই প্রকল্প চালু করতে রাজি হলো, বাকিরা প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করা রাজ্যের তালিকা রয়েছে উত্তরপ্রদেশও। এবার সামনে একাধিক রাজ্যে ভোটের কথা মাথায় রেখে নতুন উদ্যমে তা চালু করা হলো। এই প্রকল্প কীভাবে আমাদের রাজ্যে কার্যকর হবে দেখা যাক। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।